মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযান ভারতীয় সেনার গুড়িয়ে গেল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পরিকল্পনা করেই হামলা হয়েছে জঙ্গিদের আঁতুড়ঘরে। যে 9টি জায়গাকেই বেছে নেওয়া হলো, রইল সেই তালিকা। মার্কাজ সুবহান আল্লাহ। বাহুয়ালপুর 2015 সাল থেকে এই মার্কাজ ছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান প্রশিক্ষণ ও মতাদর্শগত প্রচারের কেন্দ্র। জঙ্গি গোষ্ঠীর সদর দপ্তর হিসেবেও পরিচিত এই মার্কাজ। পুলওয়ামা হামলার জঙ্গিরাও এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছিল। কুখ্যাত জঙ্গি নেতা মাসুদ আজহার এই মার্কাজে নিয়মিত যাতায়াত করত। রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি মার্কাজ তৈবা মুরিদকে লস্করি তৈবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র। এই মার্কাজটি মুম্বাই হামলার অন্যতম জঙ্গি আজমল কাসাফ এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছিল। তাহাও রানা ডেভিড হেডলিরাও এখানে এসেছিলেন। 82 একর জমি জুড়ে অবস্থিত এই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে মাদ্রাসা সহ একাধিক সুযোগ সুবিধা রয়েছে। প্রত্যেক বছর বাছাই করা জেহাদিদের নিয়ে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। এই মার্কাজ তৈরিতে বিরাট অনুদান দিয়েছিলেন ওসামা বিন লাদেন। সার্জাল তাহারা কালান পাক অধিকৃত কাশ্মীরের এই কেন্দ্রটি জঙ্গিদের লঞ্চ প্যাড হিসেবে বহুল ব্যবহৃত। জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি থেকে আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। সুড়ঙ্গের মাধ্যমে হোক বা পাহাড়ি পথে অস্ত্র এবং মাদক নিয়ে ভারতে ঢুকে জঙ্গিরা। আইএসআইয়ের সহযোগিতায় এই ঘাঁটি তৈরি হয়েছে। তবে প্রাথমিকভাবে এই ঘাঁটি স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিত। তার আড়াল থেকে চলত জঙ্গিদের ভারতে পাঠানোর চক্র। মাহমুনা জুয়া সিয়ালকোট হিজবুল মুজাহিদ্দিনের এই ঘাঁটি স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিত। আইএসআইয়ের মদতপুষ্ট এই ঘাঁটিও জঙ্গিদের লঞ্চ প্যাড। জঙ্গিদের অনুপ্রবেশ ও অস্ত্র প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় এই ঘাঁটি। 1995 সালে জম্মুতে বিস্ফোরণের নেপথ্যেও ছিল পাকিস্তানের এই ঘাঁটি। অনুপ্রবেশের প্রশিক্ষণ দেওয়া ছাড়াও বিভিন্ন সরকারি ভবনের আড়ালে জঙ্গি ঘাঁটি গড়ে তুলতে সাহায্য করত এই মাহমুনা। মার্কাজ আসলে হাদিস বার্নালা ভীমবার পাক অধিকৃত কাশ্মীরের এই মার্কাজটি লস্করি তৈবার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। একসঙ্গে অন্তত 150 জন জঙ্গি এই ঘাঁটিতে লুকিয়ে থাকতে পারে। সীমান্ত পেরিয়ে অন্তত 45 জন জঙ্গি এই ঘাঁটি থেকে ভারতে ঢুকতে পারে। মূলত স্টেজিং সেন্টার হিসেবে এই ঘাঁটি ব্যবহার করে লস্কর জঙ্গিরা। মার্কাজ আব্বাস কোটলি পাক সেনার ঘাঁটি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত ওই জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি। সীমান্তের খুব কাছে থাকা এই মার্কাজের নেতারা জম্মু কাশ্মীরে নাশকতার ছক করে। এই ঘাঁটিতেও শতাধিক জঙ্গি লুকিয়ে থাকতে পারে। ভারতের পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে অনুপ্রবেশ করা জঙ্গিরা মূলত এই লঞ্চ প্যাড থেকেই ভারতে ঢুকত। এই মার্কাজের নেতাদের নাম রয়েছে এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায়। মাস্কার রাহিল শহীদ কুটলি দুর্গম এলাকায় অবস্থিত হিজবুল মুজাহিদ্দিনের এই ঘাঁটি। পাহাড়ের কোলে এই ঘাঁটিতে প্রচুর পরিমাণে অস্ত্র মজুদ থাকত। প্রতিকূল পরিবেশেও আলাদা করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ছিল এই ঘাঁটিতে। অস্ত্র শিক্ষা, পাহাড় চড়া, সীমান্ত পেরিয়ে বেঁচে থাকার বিশেষ কৌশল শেখানো হতো এইখানেই। 200 জঙ্গির প্রশিক্ষণের ব্যবস্থা ছিল এই ঘাঁটিতে। হিজবুল মুজাহিদ্দিনের অন্যতম প্রাচীন ঘাঁটি ছিল এটি। সাওয়াই নাল্লা ক্যাম্প, মুজফ্ফরবাদ লস্করি তৈবার প্রধান ঘাঁটিগুলির মধ্যে অন্যতম এই ক্যাম্প। মাদ্রাসা সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হতো এই ঘাঁটিতে। নবাগতদের স্বাগত জানাতে হাজির থাকত হাফিজ সৈয়দ স্বয়ং। জিপিএস ব্যবহার, মানচিত্র দেখে দিক নির্ণয় শেখানো হতো জঙ্গিদের। বন্দুক চালানোর প্রশিক্ষণও দেওয়া হতো এই ঘাঁটিতে। পাক সেনার প্রশিক্ষকরাও এই ঘাঁটিতে তালিম দিত জঙ্গিদের। মার্কাজ সৈয়দনা বিলাল মুজাফফরবাদ পাকিস্তানের বিশেষ এসএসজি বাহিনীর তরফে এই ঘাঁটির জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো। জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের আগে এই ঘাঁটিতে এসে চূড়ান্ত প্রস্তুতি নিত। একসঙ্গে শতাধিক জঙ্গি এই ঘাঁটিতে থাকতে পারে। ভারত থেকে পালিয়ে যাওয়া জঙ্গি নেতাদের অনেকেও এই ঘাঁটির সঙ্গে জড়িত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।